আচ্ছা, একটা ব্যাপার কি ভেবে দেখার মতো না? হাজার হাজার বছর ধরে চলে আসা কিছু প্রথার মধ্যে এমন গভীর জ্ঞান লুকিয়ে থাকে যা আজকের দিনেও আমাদের অবাক করে দেয়। একদম। আজ আমরা এমনই একটি বিষয় নিয়ে গভীরে যাব। আমাদের হাতে যে ভার্সিটি রয়েছে সেটি কোরআন থেকে নেওয়া একটি আয়াত, যা শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে আসছে। হ্যাঁ। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই আয়াতটি ঠিক কী বলছে, এর পেছনে প্রেক্ষাপটটা কী, আর এর ভেতরের মূল দর্শনটা কিভাবে ব্যক্তি ও সমাজকে গড়ে তুলতে পারে সেটা খতিয়ে দেখা। ঠিক তাই। আজকের আলোচনাটি সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াতকে কেন্দ্র করে। আমরা শুধু এর অনুবাদ বা শাব্দিক ব্যাখ্যাতেই সীমাবদ্ধ থাকব না, আচ্ছা। বরং আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব কেন এই নির্দেশটি দেওয়া হয়েছিল, এর ঐতিহাসিক তাৎপর্য কী, এবং এটি একজন ব্যক্তির জীবনে ও সমাজে কী ধরনের পরিবর্তন আনতে পারে সেটা খতিয়ে দেখা। দারুণ একটা পরিকল্পনা। তাহলে আর দেরি কেন, চলুন সরাসরি আয়াতটি দিয়ে শুরু করা যাক। অবশ্যই। আয়াতটি হল সূরা আল বাকারা আয়াত ১৮৩। আমি প্রথমে এর আরবি উচ্চারণটি বলছি, যেমনটা আরবরা করে থাকেন। হ্যাঁ, নিশ্চয়ই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শোনার পরই একটা অন্যরকম অনুভূতি হয়। এবার যদি এর বাংলা অর্থটা আমাদের বুঝিয়ে বলেন। এর বহুল প্রচলিত বাংলা অনুবাদটি হল, হে ঈমানদারগণ, রোজা তোমাদের ওপর ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা পরহেজগার হতে পারো। এখানে শেষ অংশটা, যাতে তোমরা পরহেজগার হতে পারো, আমার কাছে মনে হচ্ছে এটাই পুরো আয়াতের কেন্দ্রবিন্দু। একদম। এটা যেন কোনো কাজের কারণ বা উদ্দেশ্যটা পরিষ্কার করে দিচ্ছে। এটা স্রেফ একটা নির্দেশ নয়, বরং একটা লক্ষ্য অর্জনের উপায়। আমাদের ভার্সগুলো কি এই বিষয়টাকে মূল শিক্ষা হিসেবে চিহ্নিত করে? একদম ঠিক ধরেছেন। এটাই হলো চাবিকাঠি। ভার্সগুলো বলছে এই আয়াতের মূল শিক্ষাটা কোনো তালিকাবদ্ধ নিয়মকানুনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর চূড়ান্ত লক্ষ্য বা ওয়াইয়ের মধ্যে নিহিত। আশরাফ, মানে কেন করছি সেটার ওপর জোর দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর সেই লক্ষ্যটাই হলো তাকওয়া বা পরহেজগারি অর্জন করা। রোজা রাখাটা হলো সেই লক্ষ্যে পৌঁছানোর একটা পরীক্ষিত এবং শক্তিশালী মাধ্যম। এই যে বললেন ধারাবাহিক, আয়াতের মধ্যে তো এর একটা ইঙ্গিত আছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। হ্যাঁ। এই অংশটার একটা বিশেষ তাৎপর্য আছে নিশ্চয়ই। ঠিক কোন পরিস্থিতিতে এই আয়াতটি নাজিল হয়েছিল? এর একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে, যাকে ইসলামী পরিভাষায় শানে নজুল বলা হয়। শানে নুজুল? হ্যাঁ, ভার্সগুলো অনুযায়ী এই আয়াতটি তখন নাজিল হয় যখন মদিনার নতুন মুসলিম সমাজের ওপর প্রথমবারের মতো রমজান মাসের রোজা একটি বাধ্যতামূলক বিধান বা ফরজ হিসেবে আরোপ করা হয়। ওহ, আচ্ছা। মানে এর আগে এটা বাধ্যতামূলক ছিল না? না, এর আগে তারা আশুরার রোজা বা অন্যান্য ঐচ্ছিক রোজা রাখতেন, কিন্তু পুরো এক মাসব্যাপী রোজা রাখাটা তাদের জন্য একটা নতুন এবং বড় দায়িত্ব ছিল। তার মানে একটা নতুন সম্প্রদায়ের জন্য এটা বেশ কঠিন মনে হতে পারত। ঠিক তাই। যে কোনো নতুন নিয়ম মানিয়ে নিতে একটু মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়। এখানেই আয়াতের ওই অংশটার গুরুত্ব। আচ্ছা। আল্লাহ যখন বলছেন যে এই বিধান তোমাদের পূর্ববর্তী জাতি, যেমন আদম, নূহ, ইব্রাহিম আয়ের ওপরও ছিল, তখন তিনি দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন। কি সেই বার্তা? প্রথমত, এটা কোনো অসম্ভব বা অস্বাভাবিক কঠিন কাজ নয়। তোমাদের মতো মানুষেরাই আগেও এটা পালন করেছে। আর দ্বিতীয়ত, তোমরা এক মহান ঐতিহাসিক পরম্পরার অংশ। তোমরা বিচ্ছিন্ন নও। এই ব্যাপারটা তো দারুণ মনস্তাত্ত্বিক। এটা তো স্রেফ একটা তথ্য নয়, এটা একটা মস্ত বড় অনুপ্রেরণা। একদম। এটা তৎকালীন মুসলিমদের মনে নিশ্চয়ই একটা আত্মবিশ্বাস তৈরি করেছিল যে তারাও এই পরীক্ষিত পথটা অনুসরণ করতে পারবে। নিঃসন্দেহে। যখন কোনো নতুন সম্প্রদায়কে একটি দায়িত্ব দেওয়া হয় আর তারা জানতে পারে যে এই পথ এর আগেও অনেকে সাফল্যের সাথে অতিক্রম করেছে, তখন সেই দায়িত্ব পালন করা অনেক সহজ হয়ে যায়। এটা তাদের বুঝিয়ে দেয় যে আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটা মানব ইতিহাসের মতোই প্রাচীন। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম রোজার লক্ষ্য হল তাকওয়া অর্জন করা, এবং এটা একটা ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ। কিন্তু এই তাকওয়া বা পরহেজগারি শব্দটার আসল অর্থ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কি শুধু কিছু কাজ থেকে বিরত থাকা, নাকি এর চেয়েও গভীর কিছু? তাকওয়া শব্দটির আক্ষরিক অর্থ হল বেঁচে থাকা বা আত্মরক্ষা করা, কিন্তু এর পারিভাষিক অর্থ অনেক গভীর।
এর মানে হল আল্লাহর প্রতি গভীর সচেতনতা থেকে সব ধরনের পাপ বা ভুল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। মানে এক ধরনের সেলফ কনসিয়াসনেস। হ্যাঁ, অনেকটা সেরকম। সহজ ভাষায় বললে এমন একটা মানসিক অবস্থা তৈরি করা যেখানে একজন মানুষ সবসময় অনুভব করে যে আল্লাহ তাকে দেখছেন। এই অনুভূতি তাকে গোপনে বা প্রকাশ্যে সবখানে খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে এটা একটা সার্বক্ষণিক আত্মনিয়ন্ত্রণের অবস্থা। কিন্তু সারাদিন না খেয়ে থাকার সাথে এই মানসিক অবস্থার সম্পর্কটা কি? কিভাবে ক্ষুধা তৃষ্ণা আমাদের এই তাকওয়া অর্জনে সাহায্য করে? চমৎকার সংযোগ। এখানেই রোজার মূল কৌশলটা লুকিয়ে আছে। রোজা হল তাকওয়া অর্জনের একটা বাস্তব প্রশিক্ষণ বা ট্রেনিং গ্রাউন্ড। ট্রেনিং গ্রাউন্ড। হ্যাঁ, ধরুন একজন ব্যক্তি রোজা রেখেছেন। তার সামনে খাবার আছে, পানি আছে, কিন্তু তিনি খাচ্ছেন না। কেন? কারণ তিনি জানেন অন্য কেউ না দেখলেও আল্লাহ তাকে দেখছেন। ঠিক। এই যে একটা অদৃশ্য সত্তার প্রতি বিশ্বাস থেকে নিজের সবচেয়ে মৌলিক জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করা, এটাই হলো তাকওয়ার প্রথম পাঠ। বাহ! এটা তো এক ধরনের মানসিক ব্যায়ামের মতো। আমাদের হাতে থাকা ভার্সগুলোতে কি এই প্রশিক্ষণের কিছু নির্দিষ্ট ধাপ বা উদাহরণের কথা বলা আছে? হ্যাঁ, ভার্সগুলোতে তাকওয়া অর্জনের এই প্রশিক্ষণকে কয়েকটি বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এগুলোকে রোজার ব্যবহারিক দিক বলা যেতে পারে। শুনতে খুবই আগ্রহী আমি। প্রথম উদাহরণটা কি? প্রথমটা তো আমরা আলোচনা করলামই, ক্ষুধা সহ্য করা। এটা আত্মনিয়ন্ত্রণের ভিত্তি তৈরি করে। যেটাতে রোজার মূল কাজ। একদম। দ্বিতীয় উদাহরণটি হল রাগ নিয়ন্ত্রণ। এটা বর্তমান সময়ের জন্য খুব প্রাসঙ্গিক। রোজা রেখে ঝগড়া বিবাদ বা চিৎকার করা কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। হ্যাঁ, এটা তো প্রায়ই শোনা যায়। বলা হয় কেউ গায়ে পড়ে ঝগড়া করতে এলেও যেন রোজাদার ব্যক্তি বলে দেন, আমি রোজাদার। এর মাধ্যমে আসলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেওয়া হচ্ছে। এটা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ। তার মানে রোজা শুধু পেটকে নয়, মেজাজকেও নিয়ন্ত্রণ করতে শেখায়। এরপর? এরপর আসে খারাপ দৃষ্টি থেকে বাঁচা এবং গীবত থেকে বিরত থাকা, অর্থাৎ চোখ এবং জিহ্বার নিয়ন্ত্রণ। আচ্ছা। রোজা মানে শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয়, বরং সব ধরনের ইন্দ্রিয়কে পাপ থেকে বাঁচানো। পরনিন্দা বা গীবত করলে রোজার আধ্যাত্মিক মূল্য কমে যায়। এর মাধ্যমে একজন ব্যক্তি তার কথা ও দৃষ্টির ওপর নিয়ন্ত্রণ আনতে শেখে। তার মানে প্রথম ধাপগুলো মূলত ব্যক্তিগত আত্মশুদ্ধি আর নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছে। ক্ষুধা, রাগ, চোখ, জিহ্বা সবই নিজের ভেতরের বিষয়। এর বাইরের বা সামাজিক কোনো দিক কি আছে? অবশ্যই আছে, আর সেখানেই রোজার সৌন্দর্য আরও ফুটে ওঠে। ভার্সগুলোতে পরের উদাহরণগুলো সামাজিক দিকগুলোর ওপরই জোর দেয়, যেমন পরোপকার করা। ঠিক। রোজার মাসে দান বা সাদকা করার পরিমাণ বহুগুণে বেড়ে যায়। মানুষ আরও বেশি সহানুভূতিশীল হয়ে ওঠে। এরপর আছে দরিদ্রের কষ্ট উপলব্ধি করা। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। যখন একজন সচ্ছল ব্যক্তি সারাদিন না খেয়ে থাকেন, তখন তিনি প্রথমবারের মতো অনুভব করতে পারেন যে একজন গরিব মানুষের প্রতিদিনের জীবনটা কেমন। এই অনুভূতি তার হৃদয়ে সহানুভূতি জাগায়। এটা তো অসাধারণ একটা বিষয়। এর মাধ্যমে ব্যক্তিগত আধ্যাত্মিকতা এবং সামাজিক দায়িত্ববোধ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। একদম। আর সবশেষে যে উদাহরণটি দেওয়া হয়েছে তা হল ধারাবাহিক ইবাদত। রমজান মাসের সাহরি, ইফতার, তারাবিহর নামাজ, এই সবকিছু একটা নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত করে তোলে। একটা রুটিনের মধ্যে নিয়ে আসে। হ্যাঁ, এই শৃঙ্খলা এবং ধারাবাহিকতা একজন মানুষকে সারা বছরের জন্য ভালো কাজের প্রতি আগ্রহী করে তোলে। সুতরাং পুরো প্রক্রিয়াটা হল ব্যক্তিগত আত্মনিয়ন্ত্রণ থেকে শুরু করে সামাজিক সহানুভূতি এবং সব শেষে একটা শৃঙ্খলিত জীবনযাপনে অভ্যস্ত হওয়া। এই আলোচনাটা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো। একটা প্রাচীন ধর্মীয় বিধানের পিছনে যে এত গভীর মনস্তাত্ত্বিক এবং সামাজিক কাঠামো থাকতে পারে তা অভাবনীয়। এটা আমাকে একটা প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে। আজকের বিজ্ঞান কি এর কোনো উপকারিতা স্বীকার করে? হ্যাঁ, এবং এই অংশটা খুবই আকর্ষণীয়। কারণ আধুনিক বিজ্ঞান, বিশেষ করে গত কয়েক দশকে, রোজার বহুবিধ উপকারিতার কথা স্বীকার করতে শুরু করেছে। তাই নাকি? হ্যাঁ, প্রথমে যদি মনোবিজ্ঞানের কথা বলি, রোজা মানুষের আত্মনিয়ন্ত্রণ বা সেলফ ডিসিপ্লিন বাড়ায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্কের যে অংশ খাবার বা অন্যান্য প্রলোভন নিয়ন্ত্রণের জন্য কাজ করে, সেই একই অংশ আবেগ এবং আচরণ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। তার মানে
তাকওয়া অর্জনের যে আধ্যাত্মিক লক্ষ্যর কথা আমরা বলছিলাম, মনোবিজ্ঞানও সেই একই ধরনের মানসিক উন্নয়নের কথা বলছে, শুধু ভিন্ন পরিভাষায়। একদম। দারুণ। আর শারীরবিজ্ঞানের দিক থেকে কি বলা হয়েছে? আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে অনেক কথা শুনেছি। এর সাথে কি কোনো মিল আছে? হুবহু মিল রয়েছে। শারীরবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ইসলামিক রোজার পদ্ধতিটি ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের একটি ধরন। এর প্রমাণিত উপকারিতা অনেক, যেমন আমাদের ভার্সগুলো বলছে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। আচ্ছা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়াটির কথা বলা হয়েছে তা হল অটোফেজি। অটোফেজি শব্দটা একটু কঠিন লাগছে। এটা আসলে কি? অটোফেজিকে বলা যেতে পারে আমাদের শরীরের নিজস্ব রিসাইক্লিং বা পরিচ্ছন্নতা ব্যবস্থা। শরীরের নিজস্ব পরিষ্কারতা ব্যবস্থা। হ্যাঁ, যখন আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি তখন আমাদের শরীরের কোষগুলো এক ধরনের সার্ভাইভাল মোডে চলে যায়। তখন তারা নিজেদের ভেতরের ক্ষতিগ্রস্ত, পুরনো বা অকেজো অংশগুলোকে খেয়ে ফেলে এবং সেগুলোকে নতুন কোষ তৈরির জন্য ব্যবহার করে। বাহ! এটা তো শরীরের একটা নিজস্ব স্প্রিং ক্লিনিং সার্ভিসের মতো। ঠিক তাই। এই প্রক্রিয়াটি বার্ধক্যকে ধীর করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে এবং এমনকি মস্তিষ্কের নিউরনকেও সুরক্ষা দেয়। জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি এই অটোফেজি আবিষ্কারের জন্যই ২০১৬ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অবিশ্বাস্য। তার মানে হাজার হাজার বছর ধরে চলে আসা একটি ধর্মীয় প্রথার শারীরিক উপকারিতা আজ ২১ শতকের বিজ্ঞান নোবেল পুরস্কার দিয়ে প্রমাণ করছে। যে সংযোগটা ঠিক এতটাই গভীর। আর সামাজিক দিক থেকে? সমাজবিজ্ঞানের দিক থেকেও রোজার প্রভাব অত্যন্ত শক্তিশালী। যখন একটি বিশাল জনগোষ্ঠীর সবাই একই নিয়ম পালন করে, একই সময়ে সাহরি খায়, একই সময়ে ইফতার করে, একসাথে মসজিদে নামাজ পড়ে, তখন তাদের মধ্যে একটা গভীর সামাজিক ঐক্য এবং সংহতি তৈরি হয়। হ্যাঁ, এটা তো দেখাই যায়। এই মূল শিক্ষণীয় বিষয়গুলোকে গুছিয়ে বলতে হয় তাহলে কি দাঁড়ায়? সারসংক্ষেপ করলে কয়েকটি প্রধান শিক্ষা স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, রোজা কেবল একটি প্রথা নয়, এটি ঈমানদারদের জন্য আল্লাহর একটি সুনির্দিষ্ট নির্দেশ, যার একটি সুস্পষ্ট লক্ষ্য আছে। আচ্ছা। দ্বিতীয়ত, এর প্রধান এবং চূড়ান্ত উদ্দেশ্য হল তাকওয়া বা আল্লাহ সচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণ অর্জন করা। যা মানুষকে নৈতিকভাবে উন্নত করে। হ্যাঁ। তৃতীয়ত, এটি একাধারে আত্মিক, মানসিক, শারীরিক ও সামাজিক পরিশুদ্ধতার একটি সমন্বিত প্রক্রিয়া। আর চতুর্থত, এটি একটি সার্বজনীন এবং পরীক্ষিত বিধান। যা প্রমাণ করে যে আত্মশুদ্ধির এই পথ মানব ইতিহাসের মতোই প্রাচীন এবং কার্যকর। সত্যি, একটা আয়াতকে কেন্দ্র করে কি গভীর এক যাত্রা। যা শুরু হয়েছিল একটা সাধারণ নির্দেশ হিসেবে, তা উন্মোচিত হল ব্যক্তি ও সমাজ উন্নয়নের এক পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসেবে। একদম। মূল বার্তাটি আমার কাছে এখন অনেক বেশি পরিষ্কার। রোজা কোনো কষ্ট বা বঞ্চনার নাম নয়, বরং এটি আত্মাকে পরিশুদ্ধ ও উন্নত করার একটা শক্তিশালী মাধ্যম। আমাদের হাতে থাকা ভার্সগুলোর সার কথাটিও এটাই বলছে। এই আয়াত শেখায় রোজা কষ্ট নয়, বরং আত্মাকে উচ্চে তুলে নেয়ার একটি মাধ্যম। যার জীবনে রোজা আছে তার হৃদয়ে তাকওয়া জন্মায়, আর তাকওয়াই মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। এটি একটি শক্তিশালী ভাবনা। আজকের এই পৃথিবী যখন আমাদের তাৎক্ষণিক ভোগ আর বিনোদনের দিকে অবিরাম ঠেলে দিচ্ছে, তখন এই বিষয়টি নতুন করে ভাবায়। আত্মনিয়ন্ত্রণ বা স্বেচ্ছায় আত্মবঞ্চনার এমন আর কোনো প্রাচীন প্রথা বা দর্শন থাকতে পারে, যা এই গোলকধাঁধার যুগে আমাদের জীবনের গভীরতর উদ্দেশ্য এবং সংযোগ খুঁজে পেতে সাহায্য করতে পারে। এটা নিয়ে ভাবার অবকাশ রইল।